সকালে ফজরের নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়ায় থাকতাম, মুসল্লিরা আসতো, তাদের সালাম দিয়া কুশলাদি জিজ্ঞেস করতাম। পিনাকি ভট্টাচার্য আছেন না, যিনি ফ্রান্সে বসে কথা বলেন, এতদিন ভাবতাম উনি হয়তো বা হুদাই বকবক করেন, ওনার কথা কেউ শুনে না, কিন্তু ওনার কথা যে আমাদের উপদেষ্টা মণ্ডলীরাও শুনেন তার প্রমাণ পাইছি। বিষয়টা আপনাদেরকে একটু বিস্তারিত বলি। কদিন আগে যখন দেশে হুট করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটলো, তখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা রাত ৩টার সময় একটা সংবাদ সম্মেলন করছিলেন। এরপরে পিনাকি দাদা একটা ভিডিও বানাইছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে। উনি ওই ভিডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কিছু পরামর্শ দিচ্ছিলেন এবং বলছিলেন উনি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হইতেন তাহলে কি করতেন। উনি ভিডিওতে এমন বলতেছিলেন, আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হইতাম তাহলে ঢাকা শহরের প্রতিটা থানায় থানায় আমি ভিজিট করতাম, যারা পেট্রোলিং করতেছে ফজরের নামাজটা পড়ে তাদের কাছে যাইতাম, তাদের সাথে কথা বলতাম, তাদেরকে সাহস দিতাম। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে যখন মুসল্লিরা বের হইতো তখন তাদের সাথে আমি হাত মিলাইতাম এবং তাদের সাথে কথা বলতাম তারা নিরাপদ বোধ করতেছে কিনা। তারা যদি বলতো যে নিরাপদ বোধ করতেছে তখন আমি ঘুমাইতে যাইতাম। সারা রাত আমি ঢাকা শহর চৈশা বেড়াইতাম, সারা রাত ঢাকার রাস্তায় চষে বেড়াতাম, নাগরিকদের সাহস দিতাম। সকালে ফজরের নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়ায় থাকতাম, মুসল্লিরা আসতো, তাদের সালাম দিয়া কুশলাদি জিজ্ঞেস করতাম। যতদিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম। প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাইতে যাইতাম না। আপনি কোন জাহাঙ্গীর সাহেব, আপনি কয়টা থানায় ভিজিট করেছেন ফিজিক্যালি? উপদেষ্টা হওয়ার পরে কয়বার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা করেছেন, তাদের সাথে ক্যান্টিনে খাইছেন, তাদের পরিবারের খোঁজ খবর নিছেন? গভীর রাতে প্রেস কনফারেন্স ডেকে আলগা সিরিয়াসনেস না দেখায় রাতেই যদি টহল দল নিয়ে ঢাকার এলাকায় যাইতেন, কালকেই পরিস্থিতি পাল্টে যেত। পিনাকি দাদার এই ভিডিওর পরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা শহরে থানাগুলো ভিজিট করা শুরু করছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে রাজধানীর 4টা থানা মিরপুর, দারুসালাম, আদাবর এবং মোহাম্মদপুর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ভিজিট করছেন। এর আগের দিনও উনি ঢাকা শহরে থানাগুলো পরিদর্শন করছেন এবং যারা পেট্রোলিং করতেছিলেন তাদের সাথে কথা বলতেছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য। আমাদের মতো সাধারণ মানুষদের পাশাপাশি উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে একটা অংশ ওনাকে ফলো করেন, ওনার কথাগুলো শুনেন। পিনাকি দাদা যে কোনো ক্রাইসিস মোমেন্টে আগে সমস্যাটা অ্যানালাইসিস করেন, তারপর কি করা উচিত তার একটা পরামর্শ দেন। সেই পরামর্শগুলো যে আমাদের উপদেষ্টারা গ্রহণ করেন তার উদাহরণ হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি এখন রাতের আধারে থানাগুলো পরিদর্শন করতেছেন, পেট্রোলিং টিমের সাথে দেখা করতেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সাহস দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য ঢাকার আনাচে কানাচে চষে বেড়াচ্ছেন। রাত ৩টার সময় সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্র উপদেষ্টা যেমন হাসির জন্ম দিয়েছিলেন, ঠিক তেমনই এখন ঢাকা শহরে থানাগুলো ভিজিট করে উনি বাহবা পাচ্ছেন। আশা করতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার এরকম পদক্ষেপগুলো জারি থাকবে, যাতে করে সাধারণ মানুষ নির্বিঘ্নে ঘুমাইতে যাইতে পারে। আর যারা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন, আশা করতেছি তারা জনগণকে সাথে নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবেন। ধন্যবাদ সবাইকে।